স্বাগতম ৬০ গম্বুজ। এই যে হচ্ছে সেই ৬০ গম্বুজ, ছোট আকারে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এখানে পেয়েছি কাটাখালীর মোড়, আর নিচে দেখেন কি হয়েছে, বৃষ্টি হয়েছিল। আর এই বিদেশটা খুলনা রূপসা নদীর উপর অবস্থিত। অনেক হাফসায় গেছে, ঠিক আছে। ৬০ গুলো এতটাও সহজ ছিল না। আর এই সাইকেলটা অনেক লাকি, ও না সাইকেল লাকি না, আমি লাকি যে সাইকেল আমার নিয়ে আসতে পারছে এত দূর। বিশেষ কিছু নাই, এই নৌকাটা বদনা রত্না থয়ে দিয়েছে। এই যে কুমিরটা দেখতে পারতেছেন, এই কুমিরটা হচ্ছে একদম রিয়েল কুমির। আর এই যে হচ্ছে গেট, মেন গেট। আর এই জায়গায় হচ্ছে ঢুকতে হবে আগে। ভিডিও করতে গেছি আমরা, সে সময় ভিডিও করতে মানা করছে। সাইকেল নিয়ে ৬০ কিলো যাওয়া মানে অনেক বড় সড়ো একটা ব্যাপার, ঠিক আছে, তাও ডবলিং। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম, ইটস মি সাজল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি খুলনার ঐতিহাসিক দুইটা জায়গায় যাব, এক হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, আর একটা হচ্ছে রূপসা ব্রিজ। আজকে যাবো এই সাইকেলটা নিয়ে, ঠিক আছে। আজকে সাইকেলটা নিয়ে প্রায় ৬০ কিলো ভ্রমণ হবে, তো অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো সাইডে কেউ যাবেন না, তো আগে ব্রিজটা দেখাই, তো চলেন। তো এই ব্রিজে ওঠার জন্য আপনারা চারটা রাস্তা পাবেন, এই পাশে দুইটা সিঁড়ি, ওই পাশে দুইটা সিঁড়ি। আর এই ব্রিজটা খুলনা রূপসা নদীর উপর অবস্থিত। আর এই ব্রিজটা লোকমুখে রূপসা ব্রিজ নামে পরিচিত, কিন্তু এটার আসল নাম খানজাহান আলী সেতু। ভাই রে ভাই, আমি এখন আছি খুলনার গর্ব রূপসা সেতুতে। এটা লোকমুখে রূপসা সেতু হলেও এটার আসল নাম খানজাহান আলী সেতু। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০০৫ সালে। সেতুটি প্রায় 1.6 কিলোমিটার লম্বা। আর এই ব্রিজে ওঠার জন্য মোট 4টি সিঁড়ি আছে, এ পাশে দুটি আর ও পাশে দুটি। আর সিঁড়ির এক পাশেই দেখতে পারবেন সুন্দর ছোট্ট একটা মসজিদ। আর এই ব্রিজটি খুলনার গর্ব কেন জানেন? এই ব্রিজের উপর থেকে অনেক বড় বড় ট্রাক এবং অনেক গাড়ি ঘোড়া যায়। এই ব্রিজটি না থাকলে হয়তো অনেক দূর ঘুরে যেতে হতো। আর খুলনার ভিতরে যদি কোনো ঘোরার জায়গা খোঁজেন, তো সর্বপ্রথম এটার নামই আসবে। আর এই ব্রিজের উপর দাঁড়ালে নিচে দেখতে পারবেন বয়ে যাওয়া এক রূপসা নদী। আর এই রূপসা নদীর উপরেই দেখা যায় বড় বড় জাহাজ আর নৌকা। এখানে কেউ ইট বালু টানার জন্য চলে, আবার চলে কেউ মাছ ধরার জন্য। আর এই ব্রিজের আর এক প্রান্তেই দেখতে পারবেন একটা ছোট্ট পার্ক। এখানে নাগরদোলা থেকে শুরু করে রেস্টুরেন্টও আছে। যদি কখনো খুলনায় আসেন, রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে এই ব্রিজের হাওয়া অনুভব করবেন, তখন বুঝবেন কেন এই ব্রিজ আমাদের এত প্রিয়। তো আমরা টোলঘরের এই জায়গা চলে আসছি, এই যে টোলঘর। আর এই টোলঘরের পাশেই দেখতে পাচ্ছেন একটা রাস্তা, তার পাশে অনেক ফুল গাছ আছে, এই যে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে ফুল গাছের জন্য। আর এই যে হচ্ছে টোলঘর। তো এখন আমার সাথে ৬০ গম্বুজ ঘুরে দেখবেন আপনারাও, তো চলেন যাই। তো সাইকেল নিয়ে ৬০ কিলো যাওয়া মানে অনেক বড় সড়ো একটা ব্যাপার, ঠিক আছে, তাও ডবলিং। আর এটা কোনো পাগলেরই কাজ হবে, আর আমি পাগলামি করতে একটু পছন্দ করি বেশি, সেই জন্যই হয়তো ৬০ কিলো যাচ্ছি সাইকেল নিয়ে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমরা ব্রিজ থুয়ে এসে, আর ব্রিজের এই সোজা রাস্তা দিয়ে যদি চলে আসেন, এই যে দেখবেন চৌরাস্তা। আর এই চৌরাস্তার সোজা যদি যান, তারপরে দেখতে পারবেন বিশ্ব রোড। তো চলেন বিশ্ব রোড যেয়ে দেখাই। তো আমরা এখন আছি বিশ্ব রোডে, সবচেয়ে বড় রাস্তা। এই রাস্তা দিয়ে সব জায়গা যাওয়া হয়, আর এই রোড দিয়ে যাব আমরা বাগেরহাট। ভাই রে ভাই, আমি এখন আছি বিশ্ব রোডে। এই বিশ্ব রোড থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। যেমন আমি এখন বাগেরহাট ৬০ গম্বুজে যাচ্ছি এই বিশ্ব রোড থেকেই। আর এই রাস্তাটা অনেক ক্লিন, আর গাছপালার জন্য আরো সৌন্দর্য বেড়ে গেছে। আর আমরা এই ভিডিওটা করার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, প্লাস অনেক পরিমাণে বৃষ্টি হইতেছিল। তারপরে কাটাখালী পার হয়ে নোয়াপাড়ায় ঢুকি, তারপরে বৃষ্টি থেমে যায়। এখন কাটাখালী থেকে নোয়াপাড়ায় চলে আসছি, আর অনেক বৃষ্টি হইতেছিল, এখন ভিজে গেছি। আর রাস্তা এত পরিমাণে রোদ ছিল, বৃষ্টিতে ভিজে চুল টুল গা একদম ভিজে গেছিল, সব শুকাই গেছে। আর রাস্তাটা আশেপাশে কোনো দোকানও নাই যে একটু পানি খাবো, অনেক পানির তৃষ্ণা লাগছে, যে আশেপাশে কোনো দোকান নেই, একদম ফাঁকা, আর শুধু গাছগাছালি রাস্তায়। স্বাগতম ৬০ গম্বুজ। এই যে হচ্ছে সেই ৬০ গম্বুজ, ছোট আকারে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আমরা সামনে যাব, সামনে হচ্ছে আসল ৬০ গম্বুজটা আছে, ঠিক আছে। আর এই জায়গার রাস্তাগুলো দেখতেছেন অনেক সুন্দর। এই জায়গা একদম নীরব রাস্তা, নীরব একদম নীরব না, গাড়ি ঘোড়াও যায় কিছু, কিন্তু খুবই অল্প যায় গাড়ি ঘোড়া, এই দেখতে পারতেছেন। আর এখন আমরা আসল ৬০ গম্বুজে যাব, তো চলেন আসল ৬০ গম্বুজে যাই। আর দেখেন এইসব ছোট কালবোর্ড বা ব্রিজ কি বলে এটা জানি না, কালবোর্ড বলে আমাকে ওই জায়গা। এইসব দেখতে ভালোই লাগে, আর এইসব বেশিরভাগই গ্রামেই থাকে। এটা অনেক পুরাতন হয়ে গেছে, আর পাশে কিছু একটা হচ্ছে। যাই হোক, রাস্তায় আমরা হাঁটতেছি, কারণ অনেক হাঁপসাই গেছি, পাওটাও ব্যথা হয়ে গেছে, এটা একটু বিশ্রাম নিচ্ছি। এখন 11 কিলো দূরে ৬০ গম্বুজ, এখনই অবস্থা তো কাইট হয়ে গেছে।
অনেক হাফসায় গেছি, ঠিক আছে। সাইডগুলো এতটাও সহজ ছিল না, মনে হচ্ছে বিশ্ব ভ্রমণে বাইরে গেছি। আর এই সাইকেলটা অনেক লাকি, ও না সাইকেল লাকি না, আমি লাকি যে সাইকেল আমার নিয়ে আসতে পারছে এত দূর। তো এখনই হাফসায় যদি যাই তাহলে এখনো 11 কিলো যাবো কেমনে ভাবতেছি। আর সব আপনাদের জন্যই করা। আর আপনারা একটা শুধু ছোট একটা কাজ করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন। আপনারা কমেন্ট লাইক করলে মনে করেন আমরা অনুপ্রাণিত হই। তো আমরা 60 গম্বুজে চলে আইছি, আর সাইকেল আমাকে এই যে এই জায়গা তালা মেরে থুই গেলাম একটা ফ্লাইওভারের নিচে আর কি। তো সামনে হচ্ছে 60 গম্বুজ, ওই জায়গা হচ্ছে 60 গম্বুজ। তো আমরা ওইখানে যাই, টিকিট কাটতে হবে, তারপর ভিতরে ঢুকতে হবে। তো চলেন যাই। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে টিকিট 30 টাকা করে টিকিট নিচ্ছে। তো আমরা এখন এন্ট্রি করবো। চাকে দাও। তো ভিতরে ঢোকার সাথে সাথে এই বাগেরহাট জাদুঘর বাদে আরো অনেক কিছু আছে, সবই দেখাবো। তো আগে আমরা পুকুর পাড়ে যাই, একটু গোসল করে আসি, ঠিক আছে। আমাকে অবস্থা একদমই খারাপ। তো আমরা এই 60 গম্বুজের পিছে যে দিঘিটা আছে সেইটাই চলে আইছি। আর 60 গম্বুজটা দেখা। তো এই জায়গা আমরা গোসল করে তারপরে ফুল এরিয়াটা ঘুরে দেখাবো আপনাদের। তো আগে গোসল করি। সাবধান, আর না, এই যে হচ্ছে বালি। ওটা বালি, দাঁড়াতে পারতেছো ওঠাই। এই তো ঠাই। আর এই জায়গাতে মেঘগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই জায়গা গোসল করা আসার সময় অনেক মানুষ ছিল, ঠিক আছে। আর আমাকে একটু মনে করেন লজ্জা করে মানুষজন দেখলে। হ্যাঁ, এগুলো মেন হন ওর তেলে ওটা হন। আর আমাকে বাসার আশেপাশে কোনো পুকুরও নাই এরকম, ঠিক আছে। সেই জন্য গোসল করতে পারি না পুকুরে। আর পুকুর যদি পাই দিয়ে অনেক মজা করি, এনজয় করি। আর এখন আমি গেট আপটা দেখেন, গোসল করে উঠছি, লুঙ্গি পরা। আর এখন এরিয়াটা ঘুরে দেখাবো আপনাদের, চলেন। তো আমাদের গোসল টোসল শেষ, এবার আবার শুরু থেকে আপনাদের দেখাইতে আসলাম। তো এই যে হচ্ছে গেট, এখান থেকে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পারবেন বাগেরহাট জাদুঘর। তো আমরা এখানে ঢুকি, দেখি কি কি আছে এই জায়গাটা। তো এই জায়গায় ঢুকলে আপনারা ভিডিও করতে পারবেন না, ভিডিও করার জায়গা নিষেধ আছে, ঠিক আছে। আর যা যা দেখলেন এইসব সব পক্ষে এইরকমই দেওয়া আছে। আর এইটা দেখতে পারতেছেন, এটা ফেক মনে হলো কিন্তু ফেক না, এটা রিয়েল। আমি আপনাকে দেখাই, এই দেখেন মাথার কাছে একটা ই দেওয়া, মানে এই মাথাটা শুধু একটা ফেক, সিমেন্ট বালি দিয়ে তৈরি। আর এই পুরোটা মানে পুরো শরীরটা রিয়েল। এইটা দেখেন, পাও দেখছেন, মানে পুরো শরীরটা রিয়েল আর শুধু মাথাটা বানানো হয়েছে। আর এই জায়গায় কিছু পুরানো ছবি দেওয়া আছে, এই জায়গা হয়তো এগুলো ছিল আগে, এখন তো দেখলাম না। এই যে অনেক পুরনো পুরনো ছবি আছে। তো এই জায়গা মানে ভালো করে আর দেখাইতে পারবো না, কারণ এই জায়গা ভিডিও করা নিষেধ আছে। আমরা লুকায় লুকায় তাও করতেছি। তো আমরা এখন ওই কক্ষে যাই, যাই দেখি। আর প্রত্যেকটা কক্ষে এরকম দুই তিনটা করে ফ্যান লাগানো আছে, আর সবকিছু এরকম কাছে বন্দি, টাচ করার কোনো সিস্টেম নাই। আর ছবি আর ভিডিও করাও বলে নিষেধ, সেটা আমাকে বললো। কিন্তু আমি এর আগেও একবার আইছি, সেই সময় ভিডিও করতে দিছে আমারে, কিছু কয় না, আমি ভিডিও করছিলাম। তো জানি না কেন এরকম করলো। তো আমরা এখন ওই কক্ষে যাই, দেখতে থাকেন। এই জায়গায় যেসব জিনিস দেখতেছেন সবই অনেক বছর আগের পুরানো জিনিস। তো এই কি দাঁতের মতো কি জানি, আর এই জায়গায় কিছু পুতুলের মতো বানায় রাখছে। এই যে একটা কুমির আছে, ঠিক আছে। এই যে আর এই জায়গায় পুতুলের মতো কিছু বানায় রাখছে। এই জায়গায় কটা গুটি আছে, মার্বেল খেলতো মনে আগে। আর প্রত্যেকটা ভাঙ্গা জিনিস, প্রত্যেকটা জিনিস ছোট হইতে বড় সব কিছু এই জায়গায় জমায় রাখছে, সংগ্রহ করে রাখছে এরা। একটা শিকলের মতো কি, হ্যাঁ কি ওটা, ওই শিকলের মতোই তো বানায় রাখছে। শিকল এটা, মাটির শিকল। আর সব প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির, ঠিক আছে। আর এ কি বদনা ছিল নাকি, নাকি ওই ইসের কি জানি ঘষতো না, কি আলাদিনের চেরাক। ও এটা কি ভাই, এটা দেখতে পারতেছেন, এটা কিসের কিছুর হাড্ডি নাকি এরকম কিছু একটা হবে। আর একটা পুষ্পা ওই যে কাঠ নিয়েছিল, সেই কাঠ, এগুলা কাঠের বর্গা।
আর এটা কি ছুরি, তরবারি, থালবাটি, ভাত খাটতা। আর এই জায়গায় কি বসে কাপড় চোপড় কাচতো। ওকে, জায়গা অনেক লোকই আসে ঘুরতে, এখানে সবাই ভিডিও করতেছে, উনি লাইভ করতেছে। আসলে এই যে হচ্ছে কক্ষ, আমরা ওই পাশে একটা কক্ষ ছিল, ওই জায়গায় ঢুকতে পারি নাই, ওই যে মানা করছিল সেই কারণে। সো ওই যে হচ্ছে সেই কুমির, এখানে দেখানোর মতো আর কিছুই নাই, প্রায় জিনিস সব একরকমই। সো দেখানোর মতো আমার মনে হয় না আর কিছু আছে, সব একরকম, তা প্রত্যেকটা ইসে দিয়ে রাখছে, গ্লাসে আটকায় রাখছে, তাই না বললাম। কিন্তু ওই জায়গায় একটু কিছু অন্যরকম কিছু আছে, তো ওই জায়গায় যাই দেখি মাঝখানেরটাই বিশেষ কিছু নাই, এই নৌকাটা বদনা টদনা থুয়ে দিয়েছে। আর এই জায়গায় তো মনে হয় বদনা ভাঙ্গা টাকা থোয়ার কোনো সিস্টেম করছিল, ওই যে ওইটাতে ব্যাংক বানাইছিল। আর এই দেখেন প্রত্যেকটা কিন্তু সিস্টেম ভালো আছে, ফ্যান দেওয়া আছে, লাইট দেওয়া আছে, মানে ঘুরে একটা মজা পাবেন আর কি, কোনো বোরিং ফিল হবে না। আর এই জায়গা সব কিছু ভাঙ্গা জিনিসগুলো ওই জায়গায় রাখছে, সংগ্রহ করে রাখছে সবাই। আর এই জায়গায় কি এগুলা ক্যাপসুল, এগুলো কি রে ভাই। তো এখানে দেখার মতো আর কিছুই না, এখন আমরা বাইরে যাই একটু ঘুরে আসি, দেখি আশেপাশে আর কি কি আছে। তো এখন বাইরে যাই দেখি আর কি কি আছে, আর বাইরের পুরো এরিয়াটা ঘুরবো আমরা। আর এই জায়গা দেখার মতো আর কিছুই নেই, তো চলেন বাইরে যাই। তো জাদুঘর থেকে বাইরে আপনারা সোজাসুজি এইটা দেখতে পারবেন। আর এই জায়গাটা অনেক বাচ্চাদের খেলনার সিস্টেম আছে, মানে আনন্দ করতে পারবে এই জায়গাটা, দেখছেন দোলনা, তারপর ওই অনেক সিস্টেম আছে আর কি এই জায়গা বিনোদনের জন্য। আর এই জায়গা বসার জায়গার কিন্তু অভাব নাই, যে কোনো জায়গায় আপনারা বসতে পারবেন, নিচেও বসতে পারবেন, আর বসার সিস্টেমও করে রাখছে, ওই জায়গাও বসতে পারবেন। আর আপনারা ছবি তুলতে চাইলে এই জায়গা অনেক অসংখ্য প্লেস আছে এই জায়গা ছবি তোলার জন্য। আর এই ফুল টুল ছেঁড়া একদমই নিষেধ, কোনো জায়গার ফুল ছেঁড়া যাবে না। আমরা ওই ষাট গম্বুজে যাবো, যেটা দেখার জন্য আমরা আইছি এই জায়গাটা। তো ষাট গম্বুজে যাওয়ার জন্য আমাকে এই রাস্তা দিয়ে যাইতে হবে, তো আমরা যাই আগে। আর এই যে হচ্ছে গেট, মেন গেট, আর এই জায়গায় হচ্ছে ঢুকতে হবে আগে। তো আপনারা এখান থেকে আগে প্রবেশ করলে কি দেখতে পারবেন জানেন? তো আপনারা এখান থেকে প্রবেশ করলেই দেখতে পারবেন বড় একটা বট গাছ, দুই পাশে দুইটা, এই যে না এটা বট গাছ না, এটা শিরীষ গাছ, বড় বড় দুইটা শিরীষ গাছ দেখতে পারবেন, এই একটা আর এই একটা। আমি ভিডিওতে কি ভুল ইনফরমেশন দিচ্ছি নাকি? এটা কিন্তু শিরীষ গাছ, ঠিক আছে? তো বড় বড় দুইটা শিরীষ গাছ দেখতে পারবেন দুই পাশে। আর হচ্ছে এই যে মসজিদটা, তো মসজিদটার এই দুই পাশে ডিজাইন করা আছে সুন্দর গাছ দিয়া, আর এরকম ঘেরা দেওয়া আছে। তো মসজিদের ভিতরে আগে ঢুকি, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে কোনো কথা বলতে পারবো না, তো শুধু দেখেন। 60 গম্বুজ মসজিদ, এটা কোনো সাধারণ মসজিদ না, এটা যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক শান্তির জায়গা, যেখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে আসে, হাওয়া পুরনো দিনের গল্প নিয়ে আসে, আর মনের ভিতর অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে। প্রায় 600 বছর আগে খানজাহান রহমাতুল্লাহ গড়েছিলেন এই মসজিদটি। ইট, চুন আর সুরকি দিয়েই গড়ে উঠেছিল এমন এক স্থাপনা, যা আজও বাংলার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। এখানে বুঝি 60টি গম্বুজ আছে, আসলে এখানে 77টি গম্বুজ আর 60টি পিলার আছে। আর এই পিলার থেকে এই মসজিদের নাম এসেছে 60 গম্বুজ মসজিদ। আর এই মসজিদে একসাথে 2500 মানুষ নামাজ পড়তে পারবে। আর মসজিদ একটা পবিত্র জায়গা, আর এই মসজিদের ভিতরে ঢুকে ভিডিওটা করা উচিত হয় নাই আমার। সত্যি আমি অনেক বড় ভুল করেছি, আর এরকম ভুল আর কখনোই করব না। আর এখন মসজিদ থেকে বের হয়ে যাব মসজিদের পিছনে, কারণ ওইখানে একটা দিঘি আছে। মসজিদ থেকে বের হওয়ার পরে এখন আমরা দিঘির কাছে একটু যাবো, যে জায়গা বসে গোসল করছিলাম। এই যে হচ্ছে গেট সেটার, তো যাই চলেন। মানে প্রত্যেকটার একটা গেট আছে, যেটা দেখতে ভালো, মানে অনেক সুন্দর লাগে। এখন অনেক রোদ্দুর, কিন্তু ক্যামেরা অনেক সুন্দর আসতেছে কালারটা, পানির কালার, তারপর মেঘটা তো মনে হচ্ছে একদম বাইরে চলে আসছে এরকম লাগতেছে। আর এই লেকটা কিন্তু অনেক বড়। আর এই জায়গাটায় আমরা গোসল করছি। আর এই জায়গায় বসার জায়গা আছে, যে জায়গায় আমরা গোসল করার সময় আপুরা ভাইয়ারা বসেছিল, ঠিক আছে? শান্তি মতো গোসল করতে পারি নাই। এটা কিন্তু অনেক বড়। এবার আমরা ওই রাস্তায় যাব, আর ওই জায়গা কিছু খাবার দাবার আছে, দেখি ওই জায়গা খাওয়ার মতো কিছু আছে নাকি। এমনিতেও আমাকে অনেক খিদে লাগছে। আর এই জায়গা যদি আপনারা কোথাও বসতে চান, এই জায়গা অনেক জায়গা আছে, ওই জায়গাও তো বললাম। এই জায়গার নিচে উপরে যে জায়গায় ইচ্ছা বসতে পারবেন, এই যে এই সব
অনেক জায়গা বানানো আছে আর কি, ওই যে অনেক বানানো আছে, এই জায়গায় বসতে পারবেন। আর ময়লা টয়লা ফেলানোর জন্য সিস্টেম আছে এই জায়গা, ঠিক আছে। আর ওই জায়গায় কিছু খাবার দাবার বা খেলনা বাচ্চাদের ওইসবের দোকান আছে, তো দেখি কিছু খাবার পাইলে খাবো, কারণ অনেক খিদে লাগছে। আর আমরা ওদিকে যাব, ওদিক যাই আপনাদের দেখাবো কি কি আছে। তো এই জায়গায় ডাব আর খেলনা ছাড়া তো দেখতেছি কিছুই না, আর কিছু বিস্কুট টিস্কুট আর পটেটো আছে এই। হ্যাঁ, এই জায়গায় আর খাওয়ানো হবে না, একবারে বাইরে যেয়েই খাইতে হবে। তো আপনারা যদি আসেন, আইসা এই জায়গাতে কিছু কিনলে কিনতে পারেন। তেমন কিছু নাই, বাচ্চাদের খেলনা আর একটু হালকা পাতলা খাবারের আছে। ওই জায়গা টয়লেটেরও ব্যবস্থা আছে, এই যে পুরুষ টয়লেট, ওইটা হয়তো মহিলা টয়লেট। তো এখানে কোনো চাপ চোপ দিলে আপনার এখানে কাজ সারতে পারবেন, সমস্যা নেই। আর আমরা ওইখানে যাব, ওইখানে যাইয়া তারপরে আপনাদের একটু দেখাবো। আর এই জায়গাতে দেখেন ভাই ভিউটা কি, আবার যদি বৃষ্টি আসে তাইলে তো আমাকে বাড়ি যাইতে অনেক অসুবিধা হয়ে যাবে। তো এদিকে আর কিছু না, এরকম বসার কিছু জায়গা আছে আর কি, ঠিক আছে। এরকম উপরে ছাউনি দেওয়া বসার কিছু টেবিল বানাইছে এই। আর এইটা হচ্ছে কাঠ, মনে হচ্ছে কাঠের, খুব সুন্দর ডিজাইন করছে, কিন্তু কাঠের না, এটা এটা হচ্ছে সিমেন্ট বালির তৈরি আর কি। আর এই হচ্ছে সেই লেক, আর এই হচ্ছে আকাশ, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর বৃষ্টিও আসতে পারে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আলোটা কমে আইছে আর কি, রোদ ছিল একটু আগে। আর ওই যে হচ্ছে সাইড গম্বুজ, আর এই পাশে রাস্তাটাই দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা রাস্তা। আর হুজুরের গেট আপ দেখেন, আসার সময় কি ছিল আর এখন কি। ভাই চশমাটা পরেন, চশমাটা পরেন, চশমা খুঁজে পাচ্ছি না হুজুর, হুজুরের চশমা হারাই গেছে। যাই হোক, আমাদের বাসা থেকে 59 কিলো দূরে আইছি, তাও সাইকেল চালাইয়া। এটা সত্যি অনেক টাফ ছিল, অনেক কষ্ট হয়েছে আসতে, কিন্তু এই জায়গাটা আইসে যে সময় গোসল করে ফ্রেশ হয়েছি, যে সময় এক জায়গায় বইছি ভাই, এত একটা শান্তি পাইছি, এত সুন্দর একটা শান্তি লাগছে মনের ভিতর। কারণ আমাদের বাসার ওদিকে কোনো পুকুর টুকুর নাই, যেহেতু শহরে থাকি, সব আস্তে আস্তে বিল্ডিং ঘর বাড়ি তৈরি হয়ে গেছে, মাঠও ফাঁকা নাই এখন। আস্তে আস্তে মনে করেন জায়গাটা কিরম জানি একটা হয়ে গেছে, সব বিল্ডিংয়ে ভরে গেছে। কিন্তু এখনও কিছু জায়গা আছে যে জায়গা আসলে আপনারা শান্তি পাবেন, শান্তি খুঁজে পাবেন, আপনাদের নিজেকে খুঁজে পাবেন। তেমন এই একটা জায়গা, যে জায়গা আসলে নিজের একটু সময় দিতে পারবেন। অবশ্যই উচিত নিজেকে সময় দেওয়া। তো এই প্রকৃতির মাঝেই নিজেকে খুঁজে পাবেন। আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই ঘুরবেন। আমার মতো পাগল কয়জন আছেন, কে কে পাগলামি করছেন অবশ্যই বলবেন। আর আমার এই ফার্স্ট টাইম ছিল জীবনের, প্রথমবার আমি সাইকেল নিয়ে 60 কিলো আইছি, তাও চালাইয়া ভাই অনেক কষ্ট হয়েছে। যে সময় আর 11 কিলো বাকি ছিল, না 12 কিলো জানি, সেই সময় এত খারাপ লাগছে, মনে হচ্ছে যে আর পারবো না। কিন্তু তারপরও আইছি আমরা, অনেক দূর আইছে, তারপর পানি কিনতে পারছি, কারণ দোকানপাটও আশেপাশে ছিল না। আর আমি ভিডিওতে অনেক ভুল করতে পারি, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা বলতে ক্যামেরার সামনে এখনও বাদে একটু কেমন জানি ফিল হয়, ঠিক আছে। আর ওই জায়গায় সকালবেলা গোসল করার সময় অনেক মানুষ ছিল, সেই জন্য আমি কথা বলতে পারি নাই তেমন একটা। আমি জানি না আপনাদের ভালো করে দেখাইতে পারছি কি না জায়গাটা। আর আমার চুলের অবস্থা একদমই খারাপ, কারণ গোসল টোসল করে উঠছি এই জায়গা, তো কি সব কিছু নিয়ে আসি নাই যে চুল টুল ঠিক করবো আর কি। যাই হোক, আমরা এখন বাসায় চলে যাব, আবার আমাদের ঘোরাটা চলা শুরু করবে। যার কাছে ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগছে আর কি, তারা সবাই একটা কমেন্ট করে দিয়েন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, কারণ আমি এখন নতুন, একদিন পুরান হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের আরও ভালো কিছু দিতে পারবো। তো মন চাইলে একটু সাপোর্ট করেন এই ছোট মানুষটাকে বড় বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কলিজা, আমার কলিজা, প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কলিজা, কলিজার মধ্যে আছেন আর কি সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও কি আসবে সেটার জন্য অপেক্ষা করেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।